যে 27তম রাত্রে যে শবে কদর উদযাপন করা হয় এর সত্যতা কতটুকু। এই যে আমরা 27শে রমজান যে লাইলাতুল কদরটা যে উদযাপন করছি, এর যে একেবারেই যে কোনো হাদিস নেই এমনটা নয়, হাদিস কিছু রয়েছে। আর সে বিষয়ে তার হাদিসের জবাবে কি হাদিস আসতে পারে সেটাও আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। এখন যে 27শে রমজান যে আমরা লাইলাতুল কদরটা যে উদযাপন করি এর বিষয়ে যে হাদিসটি হচ্ছে, আগে সেই হাদিসটা আমি বলে নিচ্ছি। আর সেই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 2777 ও 78, তিরমিজি শরীফের 793 ও মিশকাতুল মাসাবিতে 2088 নম্বর হাদিস। হাদিসটি এই যে হযরত জার ইবনে হুবাইস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললাম যে তোমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তো বলেন যে ব্যক্তি সারা বৎসর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে সে শবে কদর নিঃসন্দেহে সে পেয়ে যাবে। এর জবাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপরে রহমত বর্ষণ করুন। তিনি হয়তো এটাই ভেবে বলেছেন যে লোক যাতে একটা দিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা না করে বসে থাকে, যাতে সে যেন 365 দিনই তাহাজ্জুদের ইবাদত করতে পারে, সেই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথাটা বলেছেন। আর এর আগে আমি যেটা বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আর এটাই তোমাদের জন্য হয়তো উত্তম। আর তার জবাব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিংবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর এই কথাটাই বোঝা যায় যে কেউ একটা দিনের উপরে যাতে ইক্তিফা অর্থাৎ তাওয়াক্কুল না করে বসে থাকে, সে যেন সারা রাত অর্থাৎ 365 দিনের মধ্যে সে প্রত্যেকটা দিন যেন তাহাজ্জুদের নামাজ পড়ার উৎসাহ পায়, সেই কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন। এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর জবাবে আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের উপরে রহমত বর্ষণ করুন। তিনি হয়তো ভেবেছেন যে একটা দিনের উপরে কেউ না যেন ইক্তিফা করে বসে যায়, কারণ যদিও এবং আরো সামনে আরো বলছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে যদিও তিনি জানেন যে শবে কদর এটিতে রয়েছে 27তম রমজানে। এবং যে জার ইবনে হুবাইস রাদিয়াল্লাহু আনহু যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বললেন এই কথাটা বলার পরেও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ ব্যতীত আল্লাহর কসম খেয়ে বললেন যে সেটা 27তম রমজানে রয়েছে। অর্থাৎ এই যে লাইলাতুল কদর তিনি এরকম ভাবে কসম খেয়ে বললেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর শপথ যে লাইলাতুল কদর এটি 27তম রাতেই রয়েছে। তো বর্ণনাকারী তিনি বললেন আমি অবাক হয়ে গিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে হে আবু মুনজির, আপনি এমনটা কিভাবে বলতে পারেন? তো জবাবে তিনি বললেন যে তার চিহ্ন অর্থাৎ আলামত দেখে যেন কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে ওই দিন সূর্য উদয় হবে, অর্থাৎ লাইলাতুল কদরের দিন সূর্য উদয় হবে, তবে তার আলোক রশ্মি থাকবে না, অর্থাৎ মেঘলা মেঘলা ভাব থাকবে, সূর্যের নর্মালি সাধারণত যেরকম রশ্মি থাকে সেরকম রশ্মি থাকবে না। এই মর্মে মুসলিম শরীফের 2779 নম্বর হাদিসে আরো একটি মানে লাইলাতুল কদরের আলামতের কথা এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই রাত্রে লাইলাতুল কদরের মানে যেই রাত্রে লাইলাতুল কদরটা আসে সেই রাতে চাঁদ হয় কিসের মতো, ঠিক থালার নেয়। তো এর জবাবে আমি এইটাই বলতে পারি যে এর জবাবে যদি আমরা এইটাই ধরে নিই, এই হাদিসের ভিত্তিতে আমরা যদি এইটাই ধরে নিই যে তাহলে 27তম রাত্রেই লাইলাতুল কদর, তাহলে আমি আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি যাতে এটা প্রমাণিত হয়। আরো কিছু কিছু দিনে নির্দিষ্ট করে হাদিসে বর্ণিত হয়েছে। সেটা এই প্রথম হাদিস, তার মধ্যে বুখারী শরীফ ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 2018 যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি স্বপ্নে নিজেকে কর্দমাক্ত স্থানে সিজদা করতে দেখলাম। অর্থাৎ এমন একটা জায়গাতে সিজদা করলেন তিনি যেখানে কাদা মাটি লেগেছিল। বর্ণনাকারী বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন এই কথাটা বললেন ঠিক সেই রাত্রেই খুবই বৃষ্টি হলো। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে নামাজ পড়তেন সে জায়গাতে পানি টপকাতে শুরু করেছে, মানে এত বৃষ্টি হয়েছে। এবং আমি নিজে দর্শন করলাম, নিজ চক্ষু দ্বারা নিজের চক্ষু দ্বারা দর্শন করলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাটে কাদা লেগে রয়েছে এবং সেটি ছিল 21তম রাত। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি একদিন স্বপ্নে দেখছি যে নিজেকে আমি একটি কর্দমাক্ত স্থানে সিজদা করছি, আর সেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। তো সেই দিনই এত বৃষ্টি হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে নামাজ আদায় করতেন সেই জায়গা থেকে পানি টপকাতে শুরু করেছে।
আর সেই দিনের ফজরে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বের হলেন, তখন বর্ণনাকারী তিনি বললেন যে আমি নিজে চোখে দেখলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা ও নোংরা মাটি লেগে রয়েছে, আর সেটি ছিল 21তম রাত। তো এর আগে আমরা পেয়েছি কি যে 27তম রাতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কসম খেয়ে বললেন, শপথ নিয়ে বললেন যে 27তম রাত্রেই লাইলাতুল কদর, এবং বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণিত হয় যেখানে বর্ণনাকারী বলছেন যে 21তম রাত। এরপরে মুসলিম শরীফের আরো একটি হাদিস রয়েছে 2775 নম্বর হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনিও সেই একই কথাই বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একদিন স্বপ্নে দেখলেন যে তিনি একটি কর্দমাক্ত জায়গাতে সিজদা করছেন, এবং যেই দিন তিনি মানে এই কথাটা বললেন ঠিক সেই দিনই এত বৃষ্টি হলো, এত প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হলো যে যে জায়গাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন সেই জায়গাতে পানি টপকাতে শুরু করেছে। আর পরের দিন সকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে তিনি যখন বেরিয়ে আসছেন তখন তার কপালে কর্দমাক্ত অর্থাৎ কাদা ও মাটি লেগে রয়েছে, আর এটা ছিল 23তম রাত। এবং বুখারী শরীফের আরো একটি হাদিস এসেছে যেটা ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 2022 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লাইলাতুল কদরকে তোমরা 24তম রাত্রে তালাশ করো অর্থাৎ খোঁজো। এখানে আমরা কি কি পেয়েছি? প্রথম হাদিস যেটা বর্ণনা করেছি তাতে পেয়েছি 27তম রাত্রে, দ্বিতীয় হাদিসে পেয়েছি 21তম রাত্রে, তৃতীয় হাদিসে পেয়েছি 23তম রাত্রে, আর চতুর্থ হাদিসে পেয়েছি 24তম রাত্রে। তো এখানে জবাবটা কি হবে? এর জবাবটা এই হবে যে যেই বৎসরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে যখন বর্ণনাকারী অর্থাৎ যার ইবনে হুবাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, সেই বছরেই হয়তো তিনি 27তম রাত্রে পেয়েছিলেন, কিংবা 21তম রাত্রে যে কথাটা এসেছে, যে 23তম রাত্রের কথাটা এসেছে, সেম একই বিষয় হতে পারে। আবার যে বুখারী শরীফে 2022 নম্বর হাদিসে যেটা আমি চতুর্থ হাদিস হিসেবে বর্ণনা করলাম, যাতে বর্ণনা এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে 24তম রাত্রে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো এখানে এর জবাবেও একই কথা বলা যেতে পারে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বৎসর এই কথাটা বলেছিলেন সে বৎসর হয়তো তিনি 24তম রাত্রেই পেয়েছিলেন। তার কারণ এইটুকু যে কথাটা আমি বলছি বানিয়ে বানিয়ে বলছি না, কারণ এর দলিলে যে আসল লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর কোন রাতে আমাদের উদযাপন করা উচিত, আর সেটাই হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পয়েন্ট, যে শবে বরাত যে না শবে কদর, তাহলে কোন রাত্রে আমরা উদযাপন করব, কোন রাত্রে শবে কদরের রাতটা বলে আমরা মানে গণ্য করবো এবং সেই রাত্রে আমরা কিয়াম করতে পারবো। এর দলিল হিসেবে আমরা বুখারী শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 2016 এবং মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস এবং মিশকাত শরীফে 2086 নম্বর হাদিসের দিকে আমরা লক্ষ্য করতে পারি, দৃষ্টিপাত করতে পারি। যে হাদিসটি হচ্ছে যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, অতঃপর তিনি মধ্যবর্তী 10 দিনও ইতিকাফ করলেন। অতঃপর তিনি নিজের খায়মা অর্থাৎ তাবু হতে নিজের সর মোবারক বের করলেন এবং বললেন যে আমি প্রথম 10 দিন ইতিকাফ করলাম এবং আমি শবে কদরকে তালাশ করতে চাচ্ছিলাম, কিন্তু আমি প্রথম 10 দিন আমি শবে কদরকে খুঁজে পেলাম না। অতঃপর আমি মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করলাম, সে রাতেও আমি অর্থাৎ সেই যে মধ্যবর্তী 10 দিন, সেই মধ্যবর্তী 10 দিনের ভিতরেও আমি শবে কদরকে খুঁজে পেলাম না। অতঃপর আমার নিকট ফেরেশতা এলেন এবং বললেন যে শবে কদর তো অন্তিম 10টি রাতে রয়েছে, অতএব যে ব্যক্তি ইতিকাফ করতে চায়, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি ইতিকাফ করতে চায় আমার সহিত, সে যেন রমজানের অন্তিম 10 দিন ইতিকাফ করে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বললেন যে আমাকে শবে কদর দেখানো হয়েছিল এবং সেটি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং আমার স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে, এবং আমি সেই দিন সকালে নিজেকে কর্দমাক্ত স্থানে সিজদা করতে দেখলাম। তো আমরা শবে কদরকে শেষের 10টি রাতে তালাশ করো। এবং যে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর যে শেষের 10টি রাতে রয়েছে, এর দলিল হিসেবে আরো একটি হাদিস যেটি বুখারী শরীফে 2017 নম্বর হাদিসে রয়েছে এবং মুসলিম শরীফে 2776 নম্বর হাদিসে রয়েছে এবং মিশকাত শরীফের 2083 নম্বর হাদিসে রয়েছে, যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শবে কদর তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রে তালাশ করো, অর্থাৎ 21তম রাত্রে, 23তম রাত্রে, 25তম রাত্রে, 27তম রাত্রে ও 29তম রাত্রে।